কোন জিনিসটা আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধা দিচ্ছে? সত্যি বলতে গেলে আমার মা। আমাকে আল্লাহ ও আমার বাবার মধ্যে বেছে নিতে হয়েছিল, আমি আল্লাহকে বেছে নিয়েছি। জানেন কেন? কারণ হয়তো আমার বাবা একদিন ইসলাম গ্রহণ করবে। হয়তো আপনার মা ইসলাম সম্পর্কে জানেন না, আপনার কারণেই হয়তো তিনি ইসলাম গ্রহণ করবেন। আমি বলছি, আগে নিজেকে আগুন থেকে বাঁচান, তারপর আপনার মাকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি মুসলিম হলে হয়তো আপনার মা অসন্তুষ্ট হবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি জানেন না, হয়তো আল্লাহ তার অন্তর খুলে দেবেন। তাই এই জিনিসটাকে আপনাকে থামাতে দেবেন না। কেন জানেন ভাই? যদি আজ আপনি মারা যান, আপনার মা তখন আপনার পাশে থাকবে না। আপনার পাশে কে থাকবে? আল্লাহ। আল্লাহই আপনাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন। আপনার হৃদয় তারই কারণে স্পন্দিত হচ্ছে, আপনি খাচ্ছেন তারই কারণে। আমি সত্যিই আপনার মায়ের প্রতি আপনার শ্রদ্ধার প্রশংসা করি। এটি এমন একটি গুণ যা আজকাল অনেকেই ভুলে যায়। এটা খুব সুন্দর একটা বিষয় যে আপনি আপনার মাকে অসন্তুষ্ট করতে চান না। আমিও সেটা চাই না। যখন আমার বাবা রেগে গিয়েছিল, আমিও চাইনি তিনি রেগে যাক, কিন্তু আমার আনুগত্য আল্লাহর প্রতি। আমি আমার বাবাকে সম্মান করি। আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমার পরিবার অবিশ্বাসী হয়, তাদের সঙ্গে নম্র থাকবে, দয়া দেখাবে, কিন্তু আল্লাহর আদেশ মেনে চলবে। তাই আমি বলছি, যদি আপনি এক আল্লাহর উপাসনায় বিশ্বাস করেন এবং ইসলামকে সত্য মনে করেন, তাহলে আপনি মুসলিম, এটা গ্রহণ করুন। যদি সে জিজ্ঞেস করে, মিথ্যা বলবেন না, শুধু তার প্রতি সদয় হবার চেষ্টা করুন। কারণ আমরা যিশুকে বিশ্বাস করি, মরিয়মকে বিশ্বাস করি। এখানে অনেক সাধারণ দিক আছে। তাই আপনি যিশুকে নিয়ে কথা বলতে পারেন, মা, যিশু তিনি একজন মানুষ ছিলেন, তিনি আল্লাহর উপাসনা করতেন। Try the Quranly app today.